নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে দ্বিতীয় দিনে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখনও বাসি বিছানাতেই বসে আছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ওই 7:45 মতো বাজে। যেহেতু ছেলের ছুটি, সেহেতু যেরকমটা কালকেও বলেছিলাম যে তাই জন্যই একটু দেরি করে ওঠা হচ্ছে ঘুম থেকে। ছেলের স্কুল থাকলে অনেক ভোরবেলা উঠে পড়তে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে, যে ছেলের স্কুল থাকলে কখন উঠি, কী করি কী না করি, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো ছেলেও উঠে পড়েছে, এবার আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম শুরু করব। তো যেটুকু পারবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এরপরে আর কি হঠাৎই চোখটা গেল বাইরের প্রকৃতির দিকে। চারিদিকটা সবুজে ঘেরা, আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে। আকাশটারও যেন মুখ ভার। ঝিরঝির বৃষ্টি হচ্ছে কখনো কখনো, আর বাকি সময়টা পুরোটাই মেঘলা। তারপরই চলে গেলাম নিজের কাজে, যে যার। ছেলেকেও বসিয়ে দিলাম অ্যাবাকাস করতে, যেহেতু অ্যাবাকাস করে তার হোমওয়ার্কগুলো বাকি রয়েছে, সেগুলোই ও করছে সকালবেলা উঠে। একটু ফ্রেশ হয়ে বিস্কিট খেয়ে তারপরে বসে পড়েছে ম্যাথসের হোমওয়ার্কটা কমপ্লিট করতে। আজকে আমাদের ব্রেকফাস্ট খুবই ভালো, খুবই সুন্দর। সেটা হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা, আর ছেলের জন্য একটু নুডলস। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এবার যাবো রান্না করতে। আর বাকি কাজকর্ম সব কমপ্লিট। তো এটা হচ্ছে আমার বেডরুম। তো এই আর কি, এবার যাবো রান্না করতে। রান্না বান্না হয়ে গেলে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। কি রান্না চলে গেলাম রান্না করতে। আজকে শ্বশুরমশাই বাজার থেকে এনেছিলেন গুড়জাওলি মাছ। তোমরা কে কে খাও সেটা কমেন্ট করে জানাবে। তো সেটাই একটু বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ঝোল করব। দেখতেই পাচ্ছ রান্না চলছে, বললাম যেমনটা। আর কি কি হয় দেখি, কি করা যায়। বাজারে নাকি আনাজের ভীষণ দাম, সবজির। তো কী দিয়ে কী করি সেটাই দেখা। দেখো বেগুনটা ভাজছি নুন হলুদ দিয়ে, সেটা ভেজে তুলে রাখবো। তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নুন আর অল্প একটু সামান্য হলুদ, এটুকু দিয়েই পুরো ঝোলটা তৈরি করব। খেতে একদম ইলিশ মাছের মতো হয়। আর এই মাছটায় একদম কাঁটা নেই, জাস্ট একটা কাঁটা। আর একটু ইচ্ছা আছে ভেন্ডি আলুর তরকারি করব, সেই মতো কেটেও রেখেছি। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল তরকারি হয়ে গেছে, তার সাথে একটু পেঁপে সেদ্ধ আর স্যালাড। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। সেই একই জানলা, একই পরিবেশ। এখন বৃষ্টি হচ্ছে সাংঘাতিক, তো সেটারই একটু ভিডিও করলাম। তোমাদের কোথায় কোথায় কাদের কাদের বাড়ি বা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাও, তাহলে একটু কথোপকথনও বাড়ে, তোমাদের সঙ্গে বন্ধুত্বও হবে আরও বেশি। গাছটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল গাছটা এতটাই হাওয়ায় দুলছে যেন সেও বৃষ্টির জলে স্নান করতে পেরে মহা আনন্দিত। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, ছোট ছোট ক্লিপিংস করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। কালকে যেরকম দেখেছিলে তোমরা, যারা দেখেছো আমার ব্লগটা তারা জানো যে কালকে আমি একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে। আজকে আর বেরোইনি, রোজ রোজ তো আর বেরোনো যায় না। তো আজকে একটু পড়তে বসিয়েছি, কারণ প্রায় 4-5 দিন হয়ে গেল পড়াশুনো থেকে একদম ডিটাচড রয়েছে। স্কুলটা ছুটি পড়বে তার 2 দিন আগে থেকেই পড়াশুনো বন্ধ করেছিল, ভাল লাগছে না করছিল। তো 4-5 দিন গ্যাপিংয়ের পর আজকে একটু বই নিয়ে বসালাম, কারণ একদম না বসালেও হয় না। আজ কাল পরশু ইচ্ছা আছে এই 3 দিন একটু বসাবো পড়াতে। তো এই পড়াশুনো সবে নিয়ে বসিয়েছি, এখন বাজে 6টা। এই আর কি, একটু পড়িয়ে নেব, পড়িয়ে নিয়ে তারপরে রাতের রান্না, তারপরে খাওয়া, তারপরে শোয়া। এই চলছে, এই আমার প্রতিদিনকার রুটিন। এটাই ডেলি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। আর এর মাঝখানে একটু নতুনত্ব কিছু বা কোথাও যদি যাই বা কেউ যদি আসে তখন সেটুকু অ্যাড হবে। আদারওয়াইজ কি জানো তো, প্রত্যেক দিনকার
যে লাইফটা আমাদের মোরাললেস সবারই সেমই হয়, একটা রুটিনের মধ্যে আমরা থাকি। সকালে ঘুম থেকে ওঠা, তারপর ঘরোয়া কাজকর্ম করা, তারপর ব্রেকফাস্ট, রান্না, ঘরের টুকটাক কাজকর্ম, লাঞ্চ, তারপরে একটু রেস্ট, আবার বিকেলে ওঠা। তো এইভাবেই চলতে থাকে। আর যারা ওয়ার্কিং ওম্যান আছেন তারা তাদের কাজকর্ম সেরে বাইরে বেরোনো, অফিস, আবার অফিস থেকে ফেরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সবটাই আমাদের হয় একটা রুটিন মাফিক। তো আমরা সেই রুটিনের মধ্যে একদম বন্ধ হয়ে থাকি। তো আমার রুটিনটা এইরকমই, সকাল থেকে যেরকম তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক সেই রকমই আমার রুটিন প্রত্যেক দিন। বা দেখা যাক, আজকে তো সারাদিন ওয়েদারটা ভীষণই মেঘলা, জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব বাইরে মেলা। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মানে বেশিরভাগই মেঘলা হয়ে রয়েছে আর কি। মানে বৃষ্টি যদিও বা নাও বা হচ্ছে, মেঘলা হয়ে আছে। এখন পুজোতে তো বলছে হালকা বৃষ্টি হবে, দেখা যাক কি হয় কি না হয়। তো এই চলো ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো। আজকে আবার আমাদের বাড়িতে এসেছিল আমার বড় মামি শাশুড়ি আর তার মেয়ে, মানে আমার মিষ্টি ননদ। দেখো বন্ধুরা, ওরা চলে গেল, তারপর আমি এলাম ডিনারের ব্যবস্থা করতে। এখানে গরম গরম রুটি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, এখন বাজে প্রায় 10:10। তো আজকের ব্লগটা আবার এখানেই শেষ করে দেব, কারণ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা শুতে চলে এসেছি। তো আজকে যেরকমটা তোমরা দেখলে যে আজকে বাড়িতে আরও দুজন গেস্ট এসেছিল কালকের মতোই। কালকে এসেছিল ছোট মামি শাশুড়ির ছেলের বউ, আর আজকে এসেছিল বড় মামি শাশুড়ি আর তার মেয়ে। তো এগুলো মানে পুজোর আগে, এটা তো মানে সব বাড়িতেই ভীষণ ফ্যামিলিয়ার, জামা কাপড় দেওয়া নেওয়া। তো যাই হোক, এখন এরকম মানে লেগেই থাকছে প্রত্যেকটা সন্ধেবেলায়। সবাই চেষ্টা করছে এই সময়ই আর কি দিয়ে দিতে, যেহেতু পুজো প্রায় চলেই এসছে, হয়েই গেছে পুজো, মানে রীতিমতো পুজো পড়ে গেছে। কারণ অনেক জায়গায় উদ্বোধন হয়ে গেছে, অনেক জায়গায় মানুষ পুজো দেখার জন্য ভিড় জমাচ্ছে। তো ঠিক আছে, তো তার জন্যেই ওরা এসছিল পুজোর জামাকাপড় দিতে। তো দিয়ে চলে গেল, তারপরে আমি গেলাম, দেখতেই পেলে রুটি করলাম, রুটি করে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার আমরা শুয়ে পড়বো। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যাওয়ার আগে, যেটা প্রত্যেক দিনই বলতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, টাটা, বাই বাই, গুড নাইট।